নমস্কার সকলকে সকলকে আবারও স্বাগতম জানাই কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো তোমরা সকলেই জানো ইন্ডিয়ান রেলওয়ে থেকে ক্যালেন্ডার দেওয়া হয়ে গেছে। তো তোমাদের ক্যালেন্ডারে বিভিন্ন রকমের এক্সাম কবে হবে সেটা বলে দেওয়া হয়েছে। তো তোমরা হয়তো এনটিপিসি এক্সাম সম্বন্ধে জানো। তো এই বিষয়ে আমি আর বিশদ বলছি না, আমি জানি তোমরা প্রত্যেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো প্রিপারেশন শুরু করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি কাজ হচ্ছে সেটি হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোকে সলভ করা, ঠিক আছে? তো আমি এক এক করে তোমাদের টপিক ওয়াইজ বিগত বছরে কি কি কোয়েশন এসেছে সেগুলা তুলে ধরবো। তো আজকে আমাদের প্রথম ভিডিও, সেটা ফিজিক্স থেকে আমি তুলে ধরছি। ফিজিক্স থেকে আজকে কয়েকটি কোয়েশন তুলে ধরবো, তারপর পার্ট পার্ট করে সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবগুলাই তোমরা এক এক করে ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম কোয়েশন হচ্ছে গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতি হলো। এটা 2016-তে এক্সামে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ 2016-তে এটা এক্সামে এসেছে। তোমরা কোয়েশনটি ভালো করে দেখে নাও। তো এটার আনসার হচ্ছে ঘনীভবন, ঠিক আছে? আনসার হচ্ছে বি নম্বরটা তোমাদের রাইট আনসার। তোমাদের রাইট আনসার হচ্ছে এটা ঘনীভবন। গ্যাসকে তরলে পরিণত করতে পারে করার পদ্ধতি আমাদের হচ্ছে ঘনীভবন। তাহলে আমরা নেক্সট এককে যাই। নেক্সট একক হচ্ছে এসআইতে তড়িতাদানের একক হলো, এটাও 2016-তে এক্সামে এসেছে। তো তোমরা সকলেই জানো এসআইতে আমাদের তড়িতাদানের একক হচ্ছে আনসার বি নম্বরটা, ঠিক আছে? আনসার বি নম্বর কুলম্ব, ঠিক আছে? তোমরা সকলে জানো সেটা এসআইতে তড়িতাদানের একক হচ্ছে কুলম্ব। আনসার বি রাইট আনসার, ঠিক আছে? তো আমরা 3 নম্বর কোয়েশন হচ্ছে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় আমাদের জলে বিভিন্ন জিনিস খুঁজতে হলে? এটাও 2016-তে এসেছে কোয়েশনটা, তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই কোয়েশনটা 2016-তে আমাদের এটা অলরেডি এসে গেছে। তো এটা 16-তে এসে গেছে মানে আবার আসবে না এমন নয়। বিগত বছরের কোয়েশন থেকে অনেকগুলোই প্রশ্ন আসে, তো তোমরা প্রত্যেকটি কোয়েশন ভালো করেই দেখে যাবে, ঠিক আছে? কিভাবে কোয়েশনটা এসেছে তোমরা স্ট্রাকচারটা কি এটা বুঝতে পারবে। এতে এক এক করে সমস্ত কিছুই আমি সেখানে আপলোড করব, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আমাদের কোয়েশন হচ্ছে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? রাইট আনসার হবে অপশন সি, ঠিক আছে? অপশন সিটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোয়েশনে যাই। নেক্সট কোয়েশন হচ্ছে লিভারে যে বিন্দুটি স্থির থাকে তাকে বলে, লিভারে স্থির থাকে কি বলে তাকে? এটাও আমাদের এসেছে 2016-তে, ঠিক আছে? তোমরা কোয়েশনটি অবশ্যই দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমাদের 4 নম্বর কোয়েশন। তো লিভারে যে বিন্দুটি স্থির থাকে তাকে কি বলে? সেটা রাইট আনসার হচ্ছে অপশন সি, ঠিক আছে? অপশন সি আমাদের রাইট আনসার, ঠিক আছে? অপশন সিটা আমাদের রাইট আনসার। তারপর নেক্সট যেটি প্রশ্ন সেটা হচ্ছে জলের হিমাঙ্ক হলো। জলের হিমাঙ্ক আমাদের অপশন দিয়েছে 100 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি ও 100 কে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট আনসার কি হবে? জলের হিমাঙ্ক হলো অপশন বি, ঠিক আছে? 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি সি হচ্ছে আমাদের রাইট আনসার। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সি। তো আজকে এই 5টা কোয়েশন 2016-তে এসেছিল এনটিপিসি এক্সামে, এটা নিয়ে আলোচনা করলাম। তো আগামী দিনে আমরা নেক্সট ইয়ারগুলোতে আসা কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।